নমস্কার। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন কয়েকটি কথা খুব প্রচলিত বা কয়েকটি কথা শোনা যায়, বা প্রচলিত কথাগুলো আপনাদের প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার। সেটা হলো এই যে বিগত সরকারের সময় চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো স্বচ্ছতা ছিল না, এখন আছে। তারা শাসক দলে যারা আছেন তারা এই কথাগুলো বলে, আর যারা বিরোধী দলে আছেন তারা একটি কথা বলেন যে বিগত দিনে চাকরির দরজা বন্ধ করা হয়নি, প্রতিনিয়ত সেখানে চাকরি দেওয়া হতো, বিশেষ করে সিপিআইএম বামপন্থ নেতৃত্ব কথাগুলো বলেন। বর্তমানে চাকরির দরজা বন্ধ এবং যে কয়েকটি চাকরি হচ্ছে সেটা চাহিদার তুলনায় অনেক অনেক কম। আবার বর্তমান সরকারে যারা আছেন তারা বলছেন যে স্বচ্ছতার সঙ্গে চাকরি দেওয়ার দৃষ্টান্ত এই সরকারে রাখতে পেরেছে, অন্য কোনো সরকার পারেনি। বাম আমলে 10,323-এর কথা উল্লেখ করে তারা কার্যত সরব হয়েছেন। সেদিক থেকে আজ কয়েকটি বিষয় আমরা উত্থাপন করব অবশ্যই এই আয়োজনে, আপনাদেরও কথা শুনব। আমরা বলছি এসটিজিটি যে চাকরির ভবিষ্যৎ কার হাত। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনেই বলছেন আইনি জটিলতার কথা, মামলার প্রেক্ষিতে বিচারাধীন বিষয়ের কথা বলছেন। বেকাররা বলছেন যে চাকরি প্রক্রিয়া দ্রুত শেষ করা হোক। তাদের আরো বক্তব্য, তাদের আরো দাবি যে সরকার তাদের নিয়োগের বিষয়টি জোরালো করুক, এবং যেহেতু শিক্ষক সংকট রয়েছে সেই সংকট দূরীকরণে এসটিজিটি বেকারদের যদি চাকরি দেওয়া হয়, পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশের পর যদি চাকরি প্রক্রিয়া দ্রুত শেষ করা হয় তাহলে তারা অবশ্যই শিক্ষকতা আসতে পারেন। শিক্ষক সংকট দূরীকরণে কিছুটা হলেও সেখানে তারা সহায়ক ভূমিকা নিতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা দাদা, আমি বিশালপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একজন এসটিজিটি ক্যান্ডিডেট দাদা। প্রথমে আপনার চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এসটিজিটি বিষয়টা নিয়ে অসংখ্যবার আপনারা বলেছেন, অনেকবারই বলেছেন, তাই ধন্যবাদ জানাই। প্রথমত মুখের সঙ্গে বলতে হয় আজ 2.5 বছর অতিক্রান্ত হতে চললো, 3 বছর 5 দিতে চললো। আমরা এক্সামটা দিয়েছিলাম 2022 সালের সেপ্টেম্বর মাসে। না এখনো আমাদের ফলাফল প্রকাশ করা হলো, না আমাদের নিয়োগ করা হলো। একটা দীর্ঘ হতাশার মধ্যে দিন যাপন করছি। আমাদের মধ্যে অনেক দাদারা আছে, আমরা নিজেও বয়স উত্তীর্ণ হতে চললাম, আর কোনো এক্সামও দিতে পারবো না। তো এইভাবে দিন মানে প্রতিটা দিন যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হয়তো আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে, হয়তো এই অর্থমন্ত্রী বাসভবনের সামনে আমরা বারবার রিকোয়েস্ট গ্যাদারিং করার চেষ্টা করেছি, রিকোয়েস্ট বলেছি, কিন্তু আমাদের এখনো নিয়োগ করা হয়নি। আর একটা আইনের দোহাই দিয়ে আমাদের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমাদের আইনের দোহাই দিয়ে আটকে রাখা হচ্ছে, আমাদের নিয়োগ করা হচ্ছে না। তো আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো আমাদের ভিত্তি ছিল, আর আমরা বারবার ওনাকে আবেদন করেছিলাম যাতে আমাদের নিয়োগ করা হয়, ফলাফলটা প্রকাশ করা হয়, কিন্তু না, তা তো করা হচ্ছে না। একটা আইনের দোহাই দিয়ে সরকার যদি চেষ্টা করে যে কোনো সময় এটা মানে আইনের যে জটিলতাটা আছে এটাকে সমাধান করতে পারে, আমাদের নিয়োগ করতে পারে, কিন্তু তা কিন্তু করছে না। বারবার আমরা দেখা করার চেষ্টা করছি ওনার সঙ্গে, 2টা মিনিট সময় দিচ্ছে না আমাদের সঙ্গে কথা বলার জন্য। এটা কোন ধরনের সিস্টেম, কোন ধরনের নিয়ম, বাইরে বুঝতে পারলাম। হতাশার মধ্যে আছে দীর্ঘদিন যাবত। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে একজন মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে এই আবেদন করতে চাই, আমাদের যারা 2022 সালে যারা আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি সবাইকে গেলে নিয়োগ করা হয় এবং আমাদেরকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। ধন্যবাদ দাদা। এবং আপনারা প্রত্যেকে জানেন যে যারা এসটিজিটি পরীক্ষার্থী তারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। অভিযোগ উঠেছে যে সরকার পক্ষে কেউই কথা বলতে চান না, মুখ্যমন্ত্রীও বেকারদের সঙ্গে, বিশেষ করে এসটিজিটি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান না। তারা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যান, দেখা করতে চান, স্মারকলিপি দিতে চান, তখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই কয়েকটি ঘটনা আপনাদের প্রায় প্রত্যেকে জানেন। নমস্কার, কে বলছেন? এবং গত 2022 সাল থেকে বলা যেতে পারে তারা অপেক্ষা করছে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি দক্ষিণ ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। একজন এসটিটি ক্যান্ডিডেট। স্যার আপনাকে জানেন মানে আমাদের যে এসটিটি ব্যাপারটা গত 2.5 বছর ধরে চলতে আছে আর কি। আর কিছুদিন আগে তো আমরা বর্তমান
মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছিলাম আর কি, যে আমরা সবাই যেমন নিয়োগ করা হয় আর কি। আমরা এই গত 2.5 বছর ধরে এসটিডি পরীক্ষা দিয়েছিলাম, আমরা কিন্তু এখনো রেজাল্ট পাইনি। এই আপনাদের জন্য আমরা কৃষকের কাছে এটাই আবেদন যে আমরা এবার কি পরিমাণ শিক্ষক সংকট রয়েছে যে আপনারা জানেন, শিক্ষক সংকট কি পরিমাণ রয়েছে, আর প্রাইমারি মাধ্যমিক স্তরে শিক্ষক সংকট দূর করার জন্য আর কি আপনার জন্য আমরা এটা ইতিবাচকের কাছে আপনার হচ্ছে যে আমাদের অতি শীঘ্র মানে সবারই যেমন নিয়োগ করে আর কি, রেজাল্ট দিয়ে সবারই যেমন আমাদের নিয়োগ করা হয়। কারণ যে কেসটা চলতেছে এটা কিন্তু কেস সরকারটা চাইলেই এসএলপি ক্লোজ করতে পারে আর কি, কিন্তু শেষ করেই আমরা মাননীয় মন্ত্রী স্যারের কাছে আমরা আবেদন যে আমরা সকলকে যেমন স্যারের অফিসে নিয়োগ করা হয় আর কি। আপনার কাছে আজকের এই আয়োজনে আমরা কয়েকটি বক্তব্য শুনবো, যে বক্তব্যগুলো আপনারা প্রায় প্রত্যেকে জেনেছেন, আপনাদের কাছে প্রায় পরিষ্কার। মুখ্যমন্ত্রী কি বলছেন, অর্থমন্ত্রী কি বলছেন আমরা একবার শুনবো, সেদিন বেকারদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। আপনারা যারা আমাদের কথাগুলো বিভিন্ন জায়গা থেকে শুনছেন আপনারা অবশ্যই কথা বলবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। চাকরির ভবিষ্যৎ কার হাতে? আপনাদের মাধ্যমে বলছি, আমাদের ডক্টর প্রফেসর মানিক সাহা, তাদের সাথে যোগাযোগ করতে কি অসুবিধা? উনি তাকে যেতে পারুক না পারুক, ওনাদের সাথে তো আলোচনা করতে পারেন। হ্যাঁ, এটা মানে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, উনি কেন দেখা করছে না? ভয়টা কিসের? কোথায় বল? সবাই বুঝিয়েছে চাকরি দিবেন না দিবেন করে ব্যাপার, কিন্তু ওনাদের সাথে তো কথা বলতে পারেন, উনি সাক্ষাৎ দেখা করেন না কেন? এইটা আমার মোটামুটি ওরা আসছে বাড়ির সামনে ধর্ণা দেয়, কিন্তু ঠিক আছে, ওদের অধিকার আছে। কিন্তু আমি বলবো এই সরকার দরকার পড়ে না, সরকার তাদের কথা চিন্তা সবসময় করে, কারণ এটা একটা সাবজুডিস ম্যাটার একটা। কাজে এখানে থেকে বলছিলাম, হ্যাঁ বল। বলছি আমরা যে এসটিভিটি কোয়ালিফাইড করে রেখেছি, আমরা তো দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে একটাই দাবি করে আসছিলাম, যেহেতু আমাদের ভ্যাকেন্ট পোস্ট 5,000-এর উপরে, আমরা আরটিআই করে জানতে পেরেছি আমাদের নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক, ওই শিক্ষকের শূন্যপদ প্রায় 5,000-এর উপরে আছে। আমরা আমাদের ভ্যাকেন্ট পোস্টের দাবি করছি, যেহেতু শিক্ষক স্বল্পতা আছে এবং মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বারংবার বলছে রাজ্য সরকারের কাছে ফান্ডিং এর কোনো প্রবলেম নেই, যথেষ্ট পরিমাণ ফান্ড আছে, তাহলে আমাদেরকে চাকরি দেওয়ার কেন তাদের এত তালবাহানা? এবং অর্থমন্ত্রী এই পুলিশপুর কেবিআই ডিআরপিও নেই, উনি স্পষ্ট ভাষায় মিডিয়ার সামনে বলে গেছে, এসটিভিটি ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করে রেখেছে তাদের একজনকে বাদ দেওয়ার ইচ্ছা সরকারের নেই। তাহলে আজকে কেন আমাদের সাথে এত অবহেলা, আমাদেরকে এত অবহেলা কেন হচ্ছে? আমরা কি সারা দেশে কি ভিক্ষা দিতে গেছি? আমরা তো আমাদের কাজ করে বসে আছি, আমাদের চাকরির দরকার, চাকরি পেতে গেছি, তাহলে কেন আমাদের সাথে মুখ্যমন্ত্রী একবারের জন্য দেখা করে না? আমরা আজকে আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীদের বার্তা দিতে চাই, আমাদের যা ভ্যাকেন্ট পোস্ট আছে আমাদেরকে দিয়ে দেন এবং রাজ্যের মধ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণে একটা যথেষ্ট ভূমিকা আপনি পালন করেন। ধন্যবাদ দাদা। কাজে এখানে বল আমি ইচ্ছে করলেও কিন্তু দিতে পারবো না, তারপরেও আমি প্রায়শ লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি, আমি প্রায়শ বসে মিটিং করছি, তো নিশ্চয়ই আমরা সবকটাই করব। ক্যাটের যারা নাকি পরীক্ষা দিয়েছে বা যারা আছে তারা, হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন, শোনা যাচ্ছে। নমস্কার, আমি কোয়ালিফাই উত্তরপূর্ব বলছি। হ্যাঁ বলুন। আপনারা টিভি-24-কে আমি প্রথমেই আপনাদের এই চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনারা বেকারত্ব যাওয়ার কথাগুলো আপনারা তুলে ধরেন, আপনাদের এই আওয়াজকে আমি ধন্যবাদ জানাই। তো একদিকে সারা ত্রিপুরা রাজ্যে
সবগুলো স্কুলে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে যে স্টুডেন্টরা নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষকের যে অভাব, সেই অভাবটা তারা বারবার জানান দিচ্ছে, রাস্তায় নেমে জানান দিচ্ছে। আর একদিকে টিচারের অভাব, অন্যদিকে টিচাররা কোয়ালিফাইড করে আমরা বসে আছি মানে স্কুলে সার্ভিস দেওয়ার জন্য। মানে একদিকে টিচারের প্রয়োজন, অন্যদিকে কোয়ালিফাইড করা ক্যান্ডিডেটরা মানে অপেক্ষা করছে চাকরির জন্য। মানে দুটা জিনিস এমন একটা অবস্থা আছে এখানে সরকারের কোয়ালিফাইডও আছে, আর অন্যদিকে স্কুলেও টিচারের ঘাটতি। এই অবস্থায় মানে সরকারের বিলম্ব করার বিষয়টা আমরা বুঝতে পারছি না। আমরা অনুরোধ করছি যে এসটিজিটি 2022 সালে কোয়ালিফাইড করা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একসাথে নিয়োগ করে কিছুটা হলেও মানে রাজ্যের যে এই শিক্ষা ব্যবস্থার যে শিক্ষকের যে ঘাটতি, এটা অতি অবিলম্বে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এটা যদি করেন তাহলে আমরা যেমন উপকৃত হই, সেই সঙ্গে রাজ্য সরকারের স্কুলগুলিও উপকৃত হয়, বাচ্চাগুলো উপকৃত হয়। তাই বারবার আমরা হাত জোড় করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি অতি সত্বর আমাদেরকে নিয়োগ করে শিক্ষার হাল ফেরান। আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক বছর যাবৎ এই নবম এবং দশম শ্রেণীর এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বিরাট দুর্বলতা। এই দুর্বলতা বুঝো, আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করুন এবং ছাত্রছাত্রীদেরও ভবিষ্যৎ নিশ্চিত করুন। এটাই আমাদের রাজ্যের অভিভাবক তথা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীও বটে, ওনার কাছে আমাদের হাত জোড় করে অনুরোধ। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। কথা বলুন। হ্যাঁ, প্রথমে দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আজকে এসটিজিটি বিষয় নিয়ে প্রতিবেদন তুলে দেওয়ার জন্য আপনার মিডিয়ার মাধ্যমে Q24-এ। তো আমরা দু একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, বিশেষ করে আপনার আমাদের সিএম স্যারকে, তিনি এখন শিক্ষামন্ত্রীও, যে এসটিজিটি ম্যাটারটা আজকে হয়তো বহুদিন ধরে হাইলাইট হয়ে যাচ্ছে আমাদের সামনে পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। দেখলাম দুদিন আগে আমাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট সিএম স্যারের সামনে গিয়ে ধন্য দিয়ে গেছে। ধন্যবাদ বলে ভুল হবে, তারা গিয়েছিল তবে নাগাদ রিক্রুট করা হবে সেই বিষয়ে জানবার জন্য, এবং সবাইকে রিক্রুট করবে কিনা তারা কোয়ালিফাইড করেছে। তো এখন বর্তমান সময়ে নবম ও দশম শ্রেণীর যে শিক্ষার হাল হকিকত, সেটা হয়তো আপনারা ভালো করে দেখতে পাবেন বিভিন্ন স্কুলে, বিভিন্ন মহকুমায় যেভাবে শিক্ষা স্বল্পতা ক্রমে বেড়ে যাচ্ছে। তো টেস্ট নিচ্ছে তারা, এমনটা বললে ভুল হবে, নিয়োগ করছে না, কিন্তু টেস্ট শুধু কিন্তু 1 থেকে 8 অব্দি পড়ায়, 9, 10, 11, 12 পড়ায় না। তো ওই ক্ষেত্রে যদি তারা শিক্ষক নিয়োগ না করে তাহলে কি সরকার কি 1 to 8 অব্দি নিয়োগ করে তারা কি বলতে চাইছে যে 1 to 8 অব্দি পড়তে হবে, 9, 10, 11, 12 তারা মানে উচ্চ শিক্ষার কোনো প্রয়োজন নেই। যদি উচ্চ শিক্ষার প্রয়োজন থাকতো তাহলে অবশ্যই 9, 10, 11, 12 শিক্ষা নিয়োগ করতো পরীক্ষার মাধ্যমে। কিন্তু বিগত 3 বছর হয়ে গেছে, পরীক্ষাও হচ্ছে না, নিয়োগও হচ্ছে না। আপনি জানিয়ে রাখি যে এই সরকার আসার পর গত 6 বছরে মাত্র 2বার তারা নোটিফিকেশন আউট করে 600 জন নিয়োগ করেছিল এসটিজিটির ক্ষেত্রে, আর টেট নিয়োগ করেছে 1000 উপরে। তো এটাই দেখা যাচ্ছে তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব নেই, শিক্ষার কোনো গুরুত্ব নেই এই সরকারের কাছে। যদি থাকতো তাহলে শিক্ষক অবশ্যই করতো নতুন নোটিফিকেশন আউট করে। আজকে এসটিজিটি ঝুলে আছে, 2 বছর উপরে হয়ে আছে, এখন প্রাইভেট কেন্দ্রেরা বলছে যাতে রিক্রুট করছে, তো পোস্ট অনেক খালি পড়ে আছে। তো দেখলেন সিএম অধিবেশনে বলছে 1700-1800 পোস্ট খালি পড়ে আছে, নিয়োগ করছে না। তারপরে ক্যান্ডিডেট পাস করে বসে আছে, আশা করি ফান্ডের কোনো অভাব নেই, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার, ফান্ডের অভাব না থাকারই কথা। তো ফান্ড অভাব নেই এবং তারা বলছে যে শিক্ষাক্ষেত্রে অনেক বিকাশ হচ্ছে, এই বিকাশের নমুনা এই করে কি করে বিকাশ সম্ভব? আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সুপ্রিম কোর্টে তারা গিয়েছে, তারা আপনার দেখলাম দুদিন আগে দেখলাম সেন্সর করছে যে এটা আপনার জুডিশিয়াল ম্যাটার। তো সুপ্রিম কোর্টে সরকারে গিয়েছে, আদার্স কেউ যায়নি। তাহলে সরকার যেহেতু সুপ্রিম কোর্টে গিয়েছে, তারা নিজে গিয়েছে রিজার্ভেশন যে হাইকোর্ট অর্ডার দিয়েছিল তার এগেনস্টে। তো সরকার যদি সেই এগেনস্টে গিয়ে থাকে তাহলে সরকার কিভাবে তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে নোটিফিকেশন আউট করছে রিজার্ভেশন মেনে? সরকার কিন্তু হাইকোর্টে অর্ডার মেনে রিজার্ভেশন মেনে কিন্তু নোটিফিকেশন আউট করছে। তাহলে এই ক্ষেত্রে
সরকার কেন এই বিষয়টা নেতৃত্ব করেনি, এটা ঘুরি ঘুরাচ্ছে বারে বারে ঝুলিয়ে রাখছে। এটা তো ঠিক না, তাহলে শিক্ষা ব্যবস্থা এইভাবে উন্নতি করতে পারবে না। তো আমি বরাবর আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট রাখুন সরকারের কাছে, যাতে এইসব আইনের খেলা বদ্ধ করে, যাতে এইসব স্টেজ বদ্ধ করে প্রতি সত্তর যতজন কোয়ালিফাইড করেছে এসটিজিটির ক্ষেত্রে, সে এসটি হোক এসটি হোক ইয়র হোক, তাদের জন্য শিক্ষাবোধ নিয়োগ করে। ধন্যবাদ। তারা প্রায়ই দেখা করে আমাদের কবে দেবেন, কবে হবে। খুবই খারাপ লাগে একদিকে কে বলছেন? যে শিক্ষকের অভাব। আমি সঞ্জিত বর্মা বলছি। হ্যাঁ বলুন, স্যার নমস্কার। স্যার কথা বলুন। স্যার আজকের যে ফোরামটা এসটিজিটি চাকরির ভবিষ্যৎ কার হাতে। স্যার আমরা 2022 সালে এক্সাম দিয়েছিলাম, আজ 3 বছর পেরিয়ে গেল, কিন্তু কোন সরকারের কোন হেলদোল নেই। স্যার আমাদের তো অনেকের এই জবান হয়ে গেছে, 3টা বছর চলে গেল স্যার, আজ পর্যন্ত স্যার কোনো বলতে আমাদের যে বয়স ওভার তো হয়েই গেল, স্যার আগামী দিনে কি আমরা পরীক্ষায় বসতে পারবো কিনা স্যার, তাও তো স্যার টেস্ট আমাদের বয়স। স্যার কথা দেখুন স্যার, 3 বছর তো হয়ে গেল, আমরা তো স্যার সবসময় দাবি করে আসছি যে স্যার অল অল অল, কিন্তু স্যার একটা বার যদি বলতো যে স্যার আমাদের শিক্ষামন্ত্রী যে না তোমাদের কেটে নিয়োগ হবে বা কি হবে না, সেটা তো বলছে না। স্যার আমরা তো স্যার এই আশায় বসে আছি। স্যার দেখুন স্যার টেট স্যার অনেকবার রিক্রুটমেন্ট হয়ে গেছে, কিন্তু এসটিজিটি স্যার এখন আমাদের রিক্রুটমেন্ট হয়নি। 2022 সাল থেকে স্যার আজ মানে 2025 ঢুকে গেছে স্যার, জানুয়ারি মাস, তারপর বলতে ফেব্রুয়ারি মাস চলে মানে ঢুকে গেছে। আজ পর্যন্ত স্যার এসটিজিটি শিক্ষকই নিয়োগ করা হয়নি, এবং অনেক মাত্রায় কম এসটিজিটি নিয়োগ করেছে গভর্নমেন্ট। স্যার এই মুহূর্তে স্যার আমাদের যদি এই শিক্ষামন্ত্রী বা মানে বলতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটু দেখেন, একটু মানে খুব ভালো হয় আমাদের বেকারদের জন্য। কিন্তু স্যার বলেছিলেন স্যার আরো স্যার, যেমন আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বা শিক্ষামন্ত্রী বলেছিলেন যে স্যার বছরে 50,000 চাকরি দেবে, কিন্তু স্যার আজ পর্যন্ত স্যার কোন চাকরি তো হদিসই নেই, স্যার চাকরি তো কথা বলে স্যার সব কিছুই তো স্যার করতে চলে হচ্ছে। এতটুকু স্যার বলবো স্যার, যদি সরকাররা যদি স্যার আমাদের যদি একটু মানবিক চিন্তা করতো স্যার একটু খুব ভালো হয়। রাখি স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ যে শিক্ষকের অভাব, অন্যদিকে তাদের এই ব্যাকুলতা। সরকার চাইছে কিছুটা আইনি পদক্ষেপের নমস্কার, কে কারণে, বলছেন? আবার সেই জায়গায় আমি কোয়ালিফাই। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমরা তো 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়েছিলাম, তারপরে একবার টেট হলো, এখন আবার টেট হতে যাচ্ছে। তো আমার মেইন সমস্যা হলো, যারা এসটিজিতে ভালো রেজাল্ট করেছে বা যারা ভালো করে পরীক্ষা দিয়েছে, মনে করেন যারা 230-এর জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে তার মধ্যেই আসবে, এবার তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো, যেহেতু সামনে এপ্রিলে টেট হচ্ছে 2025-এ, তো তাদের সমস্যা হলো যে তারা যে পাশ করে বসে আছে, তারা কি আবার টেটের জন্য প্রিপারেশন নেবে কি নেবে না। তো তার জন্য মনে হয় যে সেন্টারের মানে এডুকেশন মিনিস্টার যিনি আছেন এখন, আমাদের ডক্টর মানিক শাহ মহোদয়, ওনার অতি সত্বর এসটিজিটির যারা রেজাল্ট আছে সেটা পাবলিশ করা দরকার। তাহলে কি হবে, মানুষ কনফার্ম হবে যে তারা আগামী ডেটে বসবে কি বসবে না। তো একটা দ্বিধার মধ্যে আমরা আছি। তো আমি আপনাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টার স্যারের কাছে এটি রিকোয়েস্ট করবো যে উনি যেন অ্যাটলিস্ট রেজাল্টটা পাবলিশ করেন। রিক্রুট উনি যখন খুশি তখন করবেন, ওটা ওনার ব্যাপার, বাট রেজাল্ট পাবলিশ করা দরকার। আর আরেকটা বড় কথা হচ্ছে যে যেহেতু ইদানিং শোনা যাচ্ছে যে এসটিজিটি নাকি পোস্ট বেড়ে 700 হয়েছে, তো আমার মনে হয় যে যারাই বেকার আছে তাদের সবার এটাকে স্বাগত জানানো উচিত
যে 230টা পোস্টের জন্য নোটিফিকেশন বার হওয়া সত্ত্বেও যদি পোস্ট বেড়ে 700 হয় তাহলে সেটা খুব সুখবর এবং ভালো খবর, সবার এটাকে ওয়েলকাম করা উচিত। ধন্যবাদ, আমার এটাই বলার ছিল আর কি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন? নমস্কার। আমি স্বপ্ন থেকে বলছি। আমি এসটিজিটি কোয়ালিফাই 2022 সালে হয়েছিলাম। তো আমার একটাই রিকোয়েস্ট সরকারের কাছে, যে আমাদের এতদিন হয়ে গেছে, 2022 সালে এক্সাম দিয়েছি, এখন অব্দি রেজাল্ট আউট হয়নি। এটা যাতে তাড়াতাড়ি আউট করে এসটিজিটি যারা কোয়ালিফাই করেছে তাদের সবাইকে যেন নিয়োগ করে, কেননা আমরা অনেক প্রবলেমের মধ্যে আছি। এটা আমরা এতটা প্রবলেমের মধ্যে আছি যে কাউকে বলে বোঝাতে পারবো না। কাকে বলবো? আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী, ওনাকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যাতে আমাদের এই ঝুলন্ত অবস্থায় পড়ে থাকা এসটিজিটি কোয়ালিফাইড যারা কোয়ালিফাইড করেছে তাদের যেন অতি সত্বর নিয়োগ করে, প্লিজ। ধন্যবাদ। আবার সেই জায়গায় যেতে আমাদের বিলম্ব হচ্ছে। তো প্রায় আমাকে সমগ্র শিক্ষার তারা আমাকে প্রায় আসে। নমস্কার, কে বলছেন? এসটিজিটি শিক্ষকরা প্রায় ছেলে মেয়ে। নমস্কার স্যার। স্যার, আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ, বলুন। স্যার, আমরা 2022 সালে আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? তো পরীক্ষা দেওয়ার পরে স্যার এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি। তারপর এখনো পর্যন্ত কোনো কবে কি নিয়োগ করবে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু বলছে না। কিন্তু গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে তারা সুপ্রিম কোর্টে কেস করেছে। অ্যাকচুয়ালি তো আমরা জানি যে সুপ্রিম কোর্টে কেস করেছে, এটা রিজার্ভেশন নিয়ে এসএলপি করেছিল। কিন্তু ওদিন মুখ্যমন্ত্রী বলেছিল এটা বিচারাধীন আছে। কিন্তু আমার কথা হলো স্যার, আমাদের মুখ্যমন্ত্রী যদি সৎ ইচ্ছা থাকে, আমি উনাকে মানে রেসপেক্ট দিয়েই বলছি যে আপনার হাতে তো আমাদের ভবিষ্যৎ। আমরা আজকে অনেকদিন ধরে চাকরি মানে দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলাম, টিকিয়েছি। এখন তো প্রায় ওভার এজের অলরেডি হয়েও গেছি। এখন যে আবার আমাদেরকে এখন আবার পরীক্ষার যে নোটিফিকেশন দিয়েছে এটা তো আমরা বসতে পারবো না, যেহেতু ওভার এজ হয়ে গেছে। তাই আমাদের এই সমস্যাটা কে ফিরিয়ে দিবে? আমাদের তো এখন ওভার এজ হয়ে গেছে, আমরা তো নেক্সট পরীক্ষা বসতেই পারবো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনাদের ছেলে মেয়ে হিসেবে আপনি আমাদের ত্রিপুরা রাজ্যের কর্ণধার, ত্রিপুরা রাজ্যের গার্ডিয়ান হিসেবে আমাদের কথা একটু ভাবুন। আর যেহেতু এটা কেস হয়ে গেছে সুপ্রিম কোর্টে, তারপরে এই কেস কিভাবে তাড়াতাড়ি মানে এটা সলিউশন করা যায় এটাও আপনি একটু দেখবেন, আমাদের দিকেও দেখবেন। আর স্কুলে তো অনেক টিচারের অভাব, আমরা বই পত্রিকা খুলে দেখছি, মোবাইল দেখে বলছি, অনেক টিচার নেই এসটিজিটির মাধ্যমিক 9, 10 ক্যান্ডিডেট যারা আপনার বিদ্যাজ্যোতি স্কুলগুলি আছে, ওই সমস্ত স্কুলগুলো টিচারের অভাব আছে। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে অতি সত্বর যাতে এটা একটা সুরাহা করা হয়। নমস্কার স্যার। শিক্ষকরা প্রায় ছেলে মেয়েগুলো আসে, সেখানেও আইনি ব্যবস্থাতে সেখানে একটা বাধা নিষেধ আছে। যদি হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে তাতে যদি নিতে হয় তাহলে অনেকটা যেরকম তাদের রোস্টার মেনটেন করতে হবে, যে রোস্টার মেনটেন করতে আমরা সমস্ত শিক্ষক নিতে পারবো না, অনেক থেকে আমরা সুপ্রিম কোর্টে সরকার গেছে, আমরা সরকার সুপ্রিম কোর্টে গিয়েছি। আমি আশা করছি সুপ্রিম কোর্ট এর মধ্যে একটা রায় হবে, তাতে যত কটা এসটিজিটি টিচার যারা ইন্টারভিউ দিয়েছে একজনকে বাদ দেওয়ার জন্য সরকার, আমরা কোনো ইচ্ছা নয় যে একজন বাদ। কিন্তু স্বাভাবিকভাবে যাদের মানে অপেক্ষমান স্বাভাবিক তারাও থাকবে, ব্যাকুলতা থাকবে। আমি তার উপর বারবার বোঝানোর চেষ্টা করছি, একজনকে বাদ দেওয়ার জন্য সরকার নেই, সরকারের প্রয়োজন আছে। অপেক্ষা করে ট্যাক্স যারা বাকি এখন হয়নি তাদের তো সেই অবস্থা। তা আমাদের বিশ্বাস যে আমরা আগামী কিছুদিনের মধ্যে যে মাননীয় সুপ্রিম কোর্টের যে রায়টি আসুক না কেন তার বিকল্প কি করে, যদি রায় আমাদের হাইকোর্টের রায়ের পক্ষে মতো যায়
বিকল্প কি ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে। আমি প্রথমে এই কথাগুলো বলা এই কারণেই, অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পিএর কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি, কিন্তু আজকে 3 বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে, আমরা দেখা করতে পারছি না। অথচ আমাদের সিএম স্যার ইউটিউবারদের সাথে দেখা করছে, ইউটিউবারদের সাথে ওনাদেরকে সংবর্ধনা দিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা করছে, কিন্তু আমরা যারা শিক্ষিত, আমরা কলম নিয়ে বসে আছি, আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য, আমরা আমাদের ন্যায্য দাবিটা আমাদের সিএম স্যারকে জানাতে পারছি না। আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে, আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না। আজকে শীতের মধ্যে আমরা লাইভে আছেন, কথা শোনা স্যার, যাচ্ছে। আমি হরমজ রিয়াং বলছি, নেপাল জেলা মনুঘাট থেকে। হ্যাঁ বলুন। আপনাকে আজকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের যে এসটিজিটির যে চাকুরির জন্য যেটা আমরা ক্যান্ডিডেট হিসেবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রকাশ করার জায়গা পাই নাই, আজকে আপনার অনুষ্ঠানের মধ্যে যে আমি কথা বলার যে সুযোগটা পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, কথা বলুন। হ্যাঁ স্যার, বলছি আমাদের যে কোনোটা মানে যেখানে আমরা গণ আন্দোলন সময় পড়ি এবং আমরা দীর্ঘ 8 বছর ধরে যে আমাদের জ্বলি আছে, কিন্তু আমাদের বিশেষ আমাদের দুঃখ হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে আমরা বারবার সাক্ষাৎ করার চেষ্টা করি, কিন্তু আমাদের সাক্ষাৎ করার সুযোগটা আমাদেরকে দেয়নি। সেই প্রশ্নটা আমি আজকেও করব এবং ভবিষ্যতে করে যাব। আমরা যে 2022 যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট এসটিজিটি যারা রয়েছে বা যাই হোক, আমরা ওনার সাথে সাক্ষাৎ করার অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমরা সাক্ষাৎ হতে দেয় না। কিন্তু আমাদের অপরাধটা কি আমরা বুঝতে পারি নাই। আমরা তো যে সময় গ্যাদারিং করি যে স্যারের সাথে মিনতি করে যে আমরা হাত জোড় করে যে স্যার আমাদের সাথে দেখা করুন, একটু কথা বলতে চাই দপ্তর হিসেবে, আমরা টিআরবি থেকে বলেছি যে এইগুলি আপনারা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করুন, আমাদের এখানে আসবেন না। অন্য মন্ত্রীর সাথে গেলে আমাদেরকে বকা দেওয়া হয়। কিন্তু আমরা কি করে থাকবো, আমরা আমাদের মানে এখন কি করা, এই হলো আমাদের প্রশ্ন। কিন্তু রাজ্যবাসী অনেকে আমাদের উপর বলে যে এইগুলি কি বলে এক ধরনের কি বলে অনেক রকম আমাদের উপর ব্যাখ্যা করে যে ওরা যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে সরকার যখন প্রয়োজন হবে তখন চাকরি নেওয়া হবে, ওরা যাওয়ার কোনো দরকার নেই, এমন অনেকগুলি রাজ্যবাসীর মধ্যে কয়েকজন এমন ব্যাখ্যা করে। এবং যখন আমরা যাই কোন আন্দোলন করতে যাই তখন অনেকে ব্যাখ্যা করে যে এগুলি বিরোধী দল নেতার হিসেবে ওরা এসছে। কিন্তু আমি রাজ্যবাসীর কাছে এটাই বলবো যে ভবিষ্যতে আমরা কেন আমাদের পরবর্তী দিনে যে কোনো এরকম একটা সমস্যা আছে, কিন্তু রাজ্যের আমরা সন্তান হয়ে মানে রাজ্যের পিতার সাথে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করার কথা বলার এরকম সুযোগ না পাই, আমরা সন্তান হিসেবে আমরা কি করব, কি হচ্ছে আমাদের প্রশ্ন। মানে এগুলি চাকরি কত হবে না হবে এটি হলো পরের ব্যাপার, কিন্তু কমসে কম আমাদেরকে 2-2.5 বছরের মধ্যে একবার তো দেখা করা উচিত ছিল, দেখা করা উচিত ছিল। আমরা কি চাইছি, আমরা আখ্যাটা কি, আমাদের বেকুলতা জিনিসটা কি, ওরা কোনো গণমাধ্যমের মধ্যে বলবে যে ওরা বেকুলতা হচ্ছে, আমরা দেখছি চিন্তা করছি, সেটা হবে না না। কিন্তু এবার আমাদের কেসটা যে সময় আমি একজন এসটি ক্যান্ডিডেট হিসেবে বলছি, আমাদের সিট যেটা ছিল 230 থেকে 172 যে সিটটা ছিল, আমরা সেটা বলি নাই যে আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, যে দীপঙ্কর সাহার রোল নামে যেটা কেস করছে, কেসের পরে আমাদের মাননীয় শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই এসেছে দেখার জন্য, কিন্তু এই জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা। এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। কেন, কি বলছে? আমরা দেখা করতে পারবো না, আমরা দেখা করতে পারবো না। ঠিক আছে, অনেক দিদিদের আছে অলরেডি হয়ে গেছে, তো আমরা এখন করবোটা কি, আমাদেরকে একটু বলুন।
এতদিন তো 3টা বছর ধরে অপেক্ষা করতে করতে আর কতদিন অপেক্ষা করতে হবে? উনি আমাদের সঙ্গে দেখাও করছেন না, কোনো কিছুর উত্তর দিচ্ছেন না। আজকে পূজার আগে বলা হয়েছে যে সবাইকে নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আমরা সদুত্তর পাচ্ছি না। 700 জন যদি অলরেডি নেওয়া হয় তাহলে এর মধ্যে এসসি এসটি কতজন হবে? মনে তো হয় না হবে করে। আমরা এখানে এসেছি সিএম স্যারের সাথে মিট করার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সিএম স্যারের সাথে মিট করতে পারিনি। আমাদের মাঝরাতে আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে। তো আমাদের একটাই বার্তা সিএম স্যারের কাছে ছিল যে আমরা যে 2022-এর যে আমরা এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটরা আছি, উনি যেহেতু আমাদের 230 যে পোস্ট আছে ওইটা থেকে ইনক্রিজ করে দেওয়ার একটা আমরা শুনছি। তো যদি দিতে হয় তাহলে যাতে আমাদের এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটদের যাতে একসঙ্গে নিয়োগ করা হয়। আমরা আজকে 3টা বছর চলছে আমরা অপেক্ষায় আছি। আমাদের বয়সও উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কতদিন আর অপেক্ষা করবো? আমাদের এই যে আমাদের নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছিলাম এসটিজিটি চাকরির ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, সরকার তো শুধু এসটিজিটি কেন সব ব্যাপারেই তো মানে অনীহা ভাব থাকে। তাদের মনটাকে পরিষ্কার করে চাকরি বেকাররা দিচ্ছে, বেকাররা ঝুলাই রাখবো আর তারা খালি দৌড়াদৌড়ি করাইবো। আন্দোলন তো তারা বাইরে করে, আর আন্দোলন করার জন্য তো ভালোই আছে, পুলিশ দিয়া মায়ের পিঠ সেটা তো চলছেই। কারণ নৈতিক অধিকারের কথা কি আর এই সরকারের আমলে বলা যায় না। তো যাক, চাকরি যেটা হচ্ছে খুবই কম, এটার মধ্যেই এই যে বেকাররা কিন্তু আশা করে ঘুরছে। বিজেপি যা কয় তাই শুনে সে তার দিকেই ছুটছে, না ছুটে কি করবে? তাদের তো এক আশা করে থাকে যেই পাইল, কিন্তু দেখা গেল যে যেই প্রতিষ্ঠান চাকরি দিচ্ছে সেই প্রতিষ্ঠানের কিন্তু মহানার সন্তুষ্ট কোনোদিনই করতে পারবে না। এই অন্তত বিজেপি সরকার আমলে বেকাররা নিরাশ হয়ে থাকবে, এটাই কথা। চাকরি কেন, কোনো কাজ সন্তুষ্টের মতো আছে কি বলতে পারে? কোনো কাজের মানে তাদের ঐতিহাসিক কোনো সিদ্ধান্তের কোনো কাজ এই গভর্নমেন্ট করতে পারবে কিনা আমার মনে অসন্দেহ আছে। কর্মচারীদের জন্য তো 7ম বেতন কমিশন দিয়েছে, দেখা গেল যে 3 ইয়ারে দিবে বলে সামান্য ছেটাপাটা দিয়ে বলছে আমরা দিয়ে দিচ্ছি। সেরকম চাকরিকে তো দরকার, চাকরির লক্ষ্য চাকরি দরকার হয়তো বিপদ 4-5 জন দরকার। এই ধরনের সিদ্ধান্তের মানুষ কি সন্তুষ্ট হতে পারবে? মানুষ কি সন্তুষ্ট হতে পারবে না, এটাই চলছে। কোনো কাজেই সন্তুষ্ট নাই। শুধু চাকরি কেন, বেকার চাকরি কোন ডিপার্টমেন্টে চাকরি সন্তুষ্ট করে তারা দিতে পারবে না। হাসপাতালে কিন্তু আমরা দেখি নার্স নেই, নার্সের অভাব। তারা নার্সকে নিয়ে করেন না, সে করেন না বিটা মানুষ তার সম্পূর্ণভাবে তাদের কাছ থেকে ভালো কিছু আশাও করতে পারেন না। নার্সরা লক্ষ লক্ষ টাকা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ একবারে শেষ, চাকরি আমাদের পাবেই না। নার্সিং পড়াশোনা করে তাদের অবরোধ হয়ে গেছে, এমন বহুত প্রমাণ আছে। অবরোধ হয়ে গেছে, চাকরি পাচ্ছে না সরকারি ভাবে, হয়তো প্রাইভেট ভাবে গেলে তাদের কিছু পাইলো সেটাই করছেন। এই সরকার তো এরকমই, মানুষ পড়াশোনা করে টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে পড়াশোনা করে, তারপর মানুষের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। আমার মনে হয় এই সরকারের আশা যারাই থাকবেন তাদেরকে আসি হতে হবে। আপনারা বুঝুন, সামনে আরো ভাবুন, তাইলেই আপনারা বুঝতে পারবেন আপনারা কোথায় ভাবছেন, কোথায় চিন্তাধারা করছেন, কি চিন্তাধারা করার দরকার, আগে কিভাবে হয়েছিল আর এখন কিভাবে হয়। হ্যাঁ, এগুলি আপনারা ভাবুন। আর একটা কথা হচ্ছে 10,000-এর চাকরি, 10,000-এর পরের চাকরিও থাকবো, 10,000 চাকরি নাই। 10,000-এর সিস্টেমে চাকরি দিয়েছে 2,000। আমাদের এই দিনগুলি চলে গেছে, এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে? আমরা তো নেক্সট টাইম এক্সামও দিতে পারবো না।
আমরা নেক্সট টাইম এক্সামও দিতে পারবো না, যার ফলে হ্যাঁ প্রণজিৎ স্যার আমাদের প্রাইম মিনিস্টার আমাদের ফাইন্যান্স মিনিস্টার উনি বলেছেন যে একজন ক্যান্ডিডেটকে বাদ দেওয়া যাবে না, উনি একটা প্রেস মিটে বলেছেন। তো তাহলে ওই জায়গাতে কেন এখন 700 মতো পোস্টের কথা শুনছি আমরা, উল্লেখ করেছেন ওনারা, রেজাল্টও বের হয়নি, কিছুই না, কিন্তু আমরা চাই যে আমাদের যাতে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয়। আমাদের ওভারিজ হয়ে গেছে, সবচেয়ে বড় কথা, আমরা নেক্সট টাইম এক্সামও বসতে পারবো না। তাহলে আমাদের এই যে দিনগুলি চলে গেছে, আমাদেরকে দিনগুলি আমাদেরকে ফিরিয়ে দেবে, এটাই আমাদের বার্তা থাকবে সিএম স্যারের কাছে। আমার করজোরে মিনতি ওনার কাছে যাতে আমাদের অল এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একসঙ্গে নিয়োগ করা হয়। আর সিএম স্যারের কাছে আমাদের এই বার্তা যাতে 10,323-এর মতন যাতে আর জন্য পুনরাবৃত্তি না হয় আমাদের এসটিজিটি বিষয়টা। সাথে দেখা করতাম, আমরা 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়েছিলাম। আমাদের কথা হলো 2022 সালে এসটিজিটি এক্সাম দেওয়ার পরে 230টা পোস্টের এক্সাম দিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করেছে। আমাদের কথা হলো যদি তারা 700-র মতো পোস্ট ইনক্রিজ করতে পারে 230টার অধিক, তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা, যেহেতু হ্যাঁ বলুন। আমার কথা হলো কি যে এই যে আজকে যে ভবিষ্যৎ অন্ধকার করতেছে, আসলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। এটা আমার বলা হলো বেকারদের বোঝানোর জন্য, কারণ শাসন শাসন করতেছে, তারা কথা চাচ্ছে, তারা প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা নেই, মুখ্যমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা নেই। তারা চাইতেছে যে আমাদের লোক দিয়া, ভারতবর্ষের লোক দিয়া, মূল্য ছেড়ে দেওয়া, পিএম এমপি এমএলএ সবকিছু বানাইব, তারা পিছিয়ে থেকে দেশটাকে সুযোগ করে দিতেছে। তারা আমরা দেশীয় না, এই শাসকটা ভয়ঙ্কর শাসক, এরা 3,500 বছর যখন ভারতবর্ষকে সুসংস্থাতে মধ্যে আমাদের আমাদের যে সংবিধান দিচ্ছে, সংবিধানের জন্য আমরা লড়াই করি না, আমরা শুধু পাওয়ার জন্য ভারতবর্ষে পাগল। আজকে এই সরকারগুলি যেগুলি সরকার, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, তিনটা সরকারের পেছনে এই লোকগুলি লাগতে থাকতেছে। কারণ এই তিনটা সরকারই হলো বর্তমানে এই শাসক, এই শাসক বিদেশি শাসক, রাজ্য শাসক, প্রধানমন্ত্রী সিএম কিছু করার ক্ষমতা নেই। আসলে এরা তো এরা চাকরি করে সিএম আজকে ভারতবর্ষের যে সরকারটা শাসক পেছন থেকে চালাইতেছে, এরা এদের চাকরি করে পিএম কাজেই এদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা হলো এই শাসককে যদি ধরা যায়, শাসককে বহিষ্কার করা যায় এবং পরবর্তী সময়ে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা কম অধিকার নিয়ে কাজ করবে এবং থেকে শুরু করে সবাইকে মিলে দিতে, এখানে যাতে পাচ্ছে বিচার বিবেচনা করে মানে চলতে হবে মাঝ মধ্যে। আমরা মূল্যবান হিসাবে সবাই সাপোর্ট করতে পারবো এবং এই মধ্যে একটা পার্টি আসতেই এই শাসকদের চিনতে দিব, যারা বহিষ্কার করলে সরকার পরিবর্তন করতে পারবো। এই চারটা পার্টি কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এই দুটো রাখতে পারে, তাহলে আমরা ভালো করতে পারবো। মানুষ করতে প্রত্যেকে কাজ পাবে, চাকরি পাবে, এটা একবারে দৃঢ় বিশ্বাস। তাহলে এরা সুযোগ করার জন্য এরা সুযোগ করবে, এরা আইন এবং ব্রাহ্মণ, এইটাই বলা এদের চাকরি করে নমস্কার। যেহেতু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে, যেহেতু আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই, তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে? তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না? আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসিনি, সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি। আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে, আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি, আমাদের পেটে ভাত নেই, আমরা আজকে দিশেহারা, তাই আমরা কোন করে ঠান্ডার মধ্যে ভোরবেলায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এগুলো জানাতে হবে সিএম স্যারকে। আজকে আমাদের
এক একটা দিন, এক একটা রাত, এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে। এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে। আমাদের কথা হলো, তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায়? আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয়, আমরা কথা দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে আমরা তাদেরকে নিয়ে এসে আগরতলা পরিক্রমা করব, ধন্যবাদ র্যালি বের করবো এই মন্ত্রীদেরকে নিয়ে। আজকে তারা যদি আমাদেরকে একসাথে নিয়োগ করে, স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা মেটায়, আমরা কথা দিয়ে যাচ্ছি তাদের জয়ের নিয়ে আমরা আগরতলা পরিক্রমা করে সমস্ত আগরতলা জুড়ে আমরা দিব। আজকে আসার কারণটা কি? আজকে আসার কারণ হলো সিএম স্যারকে একটাই বার্তা দিতে চাই, যাতে পোস্ট যেহেতু ইনক্রিজ হচ্ছে 230-এর অধিক, তাহলে আমরা সবাইকে যাতে ইনক্রিজ করে উনি আমাদেরকে নিয়ে নেয় শিক্ষকতার পদে। আপনারা কি দেখা করতে পারছেন? দেখা করতে পারেনি, আমাদেরকে পুলিশ মাঝ রাস্তায় আটকে দিয়েছে। এটাই আমাদের দুঃখ। সিএম স্যারকে যা বলার উদ্দেশ্যে এসেছিলাম তা আমরা বলতে পারিনি, এটা আমাদের বড় দুঃখ। এত কনকনে ঠান্ডার মধ্যে এসেও আমরা আমাদের অভিভাবককে আমাদের কষ্টের কথা জানাতে পারিনি, এটা আমাদের কাছে একটা বড় বেদনা। ওরা আসছে বাড়ির সামনে ধর্ণা দেয়, কিন্তু ঠিক আছে, ওদের অধিকার আছে। কিন্তু আমি বলবো এই সরকার দরকার পড়ে না, সরকার তাদের কথা চিন্তা সবসময় করে, কারণ এটা একটা সাবজুডিস ম্যাটার একটা কাজে। এখানে আমি ইচ্ছে করলেও কিন্তু দিতে পারবো না। তারপরেও আমি প্রায়শ লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি, আমি প্রায়শ বসে মিটিং করছি, তো নিশ্চয়ই আমরা সবকটাই করি। টেটের যারা নাকি পরীক্ষা দিয়েছে বা যারা আছে তারা প্রায় দেখা করে আমাদের কবে দেবেন, কবে হবে। খুবই খারাপ লাগে, একদিকে যে শিক্ষকের অভাব, অন্যদিকে তাদের এই ব্যাকুলতা। সরকার চাইছে কিছুটা আইনি পদক্ষেপের কারণে, আবার সে জায়গায় যেতে আমাদের বিলম্ব হচ্ছে। তো প্রায় আমাকে সমগ্র শিক্ষার তারা আমাকে প্রায় আসে, এসটিজিটি শিক্ষকরা প্রায়ই ছেলে মেয়েগুলো আসে। সেখানেও আইনি ব্যবস্থাতে সেখানে একটা বাধা নিষেধ আছে। যদি হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে তাতে যদি নিতে হয়, তাহলে অনেকটা যেরকম তাদের রোস্টার মেনটেন করতে হবে, যে রোস্টার মেনটেন করতে আমরা সমস্ত শিক্ষক নিতে পারবো না, অনেক থেকে নিতে। আমরা সুপ্রিম কোর্টে সরকার গেছে, আমরা সরকার সুপ্রিম কোর্টে গিয়েছি, এবং আশা করছি সুপ্রিম কোর্ট এর মধ্যে একটা রায় হবে, তাতে যত কটা এসটিজিটি টিচার যারা ইন্টারভিউ দিয়েছে একজনকে বাদ দেওয়ার জন্য সরকার, আমরা কোনো ইচ্ছা নয় যে একজন বাদ। আমাদের যে এসটিজিটি ব্যাপারটা, এটা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। একটাই কারণ যে আমাদের যে বেরিয়েছে ওইটাতে ভুল ছিল, একটু থেকে চেন্টাতে ভুল ছিল। কাজে যদি গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করে, তাহলে খুব আমাদের জন্য একটা অনেক অনেক আমরা এই যে অত্যাচার যে আমরা করছি, সহ্য করছি, এর থেকে আমরা মুক্তি করতো আমাদের। থ্যাংক ইউ। ইচ্ছা নয় যে একজন বাদ, কিন্তু স্বাভাবিকভাবে যাদের মানে অপেক্ষমান, স্বাভাবিকতারাও থাকবে, ব্যাকুলতা থাকবে। আমি তার উপর বারবার বোঝানোর চেষ্টা করছি, একজনকে বাদ দেওয়ার জন্য সরকার নেই, সরকারের প্রয়োজন আছে। অপেক্ষা করে ট্যাক্স যারা বাকি এখন হয়নি তাদের তো সেই অবস্থা। তা আমাদের বিশ্বাস যে আমরা আগামী কিছুদিনের মধ্যে যে মাননীয় সুপ্রিম কোর্টের যে রায়টি আসুক না কেন, তার বিকল্প কি করে, যদি রায় আমাদের হাইকোর্টের রায়ের পক্ষে মতো যায়, তাহলে বিকল্প কি ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা সরকার করছে। হ্যাঁ বলুন। বলছিলাম চাকরি কার হাতে, এসটিজিটি যে আছে তাদের চাকরি কার হাতে। তো আজকের টপিক, তো ঘটনা হলো আর আমাদের গার্জিয়ানকে সারা ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী একটা দলের নয়, উনি মুখ্যমন্ত্রী। ওনার হাতে কয়টা দপ্তর? শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আরো বিভিন্ন দপ্তর। তো
উনি সময় কিভাবে দেবেন? দেওয়ার যদি মানসিকতা থাকে, উনি যেহেতু ডাক্তার মানিক সাহা, ওনার উচিত, আমি একজন অভিভাবক হিসাবে বলবো, এই ছেলেগুলা সকালবেলা বেরিয়েছে এই ঠান্ডার মধ্যে, কেন? পেটের তাগিদে। বাবার উপরে আর কয়দিন চলতে পারবে? কারোর বাবা নেই, কারোর মা নেই, এরকম বহুত আছে। তো আমরা শুধু আমাদের গার্জিয়ান মানে অভিভাবক, পিতৃতুল্য সারা ত্রিপুরাবাসী মুখ্যমন্ত্রী, আর দলের ব্যাপারটা অন্য ব্যাপার। তো আমি কি চাইছি, একটা কিছু সমাধান হোক। আজকে আসলে ওরা যে বলছে সত্যি বলছে, তো স্কুলগুলোতে শিক্ষক নেই, প্রত্যেকটা মাসে শিক্ষক রিটায়ার্ড করছে, তো ওর পোস্টটা খালি পড়ে আছে। নতুন কিছুদিন পরে পরে দেখছি নতুন পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আসলে এগুলা ও যে সাংবাদিক সম্মেলন করে বলে, এগুলা বাংলা মিথ্যা। কারণ যেগুলো আছে সেগুলো ফিল আপ করো না। প্রতি বছর তো শেষ হয়ে গেলে বিধানসভা অনুষ্ঠান তো আমরা দেখি, প্রতিটা বছর একটা হিসাব দিতে হয় বিধানসভাতে, হয়তো লাস্ট পেজে এগুলা থাকে। তো আমরা কি দেখছি, প্রতি মাসে বছরে কত হয় এটার হিসাব আপনাদের কাছে আছে, আপনারা সঠিক বলতে পারবেন, আমরা হয়তো সঠিক বলতে পারবো না। কিন্তু এই বেকাররা রাস্তায় এই শীতের মধ্যে, সরস্বতী পূজা চলছে প্রতিটা স্কুলে, কোথায় কি আমরা কোন জায়গাতে আছি? মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিয়ে 5 জনের সঙ্গে একটু সময় 10 মিনিট সময় দিতে পারতো না? ইচ্ছা করলে বলে ঠিক আছে তোমরা 5 জন চলে আসো, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এইটুকু সহানুভূতি মুখ্যমন্ত্রী দেখানো উচিত ছিল। আমি একজন অভিভাবক হিসেবে আবারও বলছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। বলছি যে আমি একজন এসটিভিটি ক্যান্ডিডেট স্যার। তো বলছি যে আমরা তো 2022 সালে সেপ্টেম্বর মাসে এক্সাম দিয়েছিলাম, কিন্তু প্রায় 3 বছর হতে যাচ্ছে, এখনো আমাদের রেজাল্টই পাবলিশ হয়নি। গভর্নমেন্ট 230টা নোটিফিকেশন দিয়েছিল, তো সেটার উপর হাইকোর্টে একটা কেস হয়েছিল। তো হাইকোর্ট থেকে রায় এসেছিল যে রিজার্ভেশন মেনটেন করে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গেছে, গিয়ে এসএসজি করেছে। তো গভর্নমেন্টের কাছে প্রচুর পোস্ট আছে, প্রচুর পোস্ট নষ্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট সবাইকে দিয়ে দিলে তো হয়ে যায়, কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না। ওদিকে স্টুডেন্টরা কি করছে, গভর্নমেন্ট মানে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে, শিক্ষামন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে দেখাই করছে না। তো স্টুডেন্ট কার কাছে যাবে, কোথায় যাবে? ওরা তো ত্রিপুরার সন্তান না। তো ত্রিপুরার সন্তান হয়ে যদি পিতার কাছে দেখাই করতে না পারে, তাহলে ওরা যাবে কোথায়? যিনি অন্য দপ্তরের কাছে যাচ্ছে, ওরা বলছে যে দপ্তরের মন্ত্রীর কাছে যান আপনারা। তো দপ্তরের মন্ত্রীর কাছে যাচ্ছে, ওরা কি করছে, পুলিশ নিয়ে ধরে চলে যাচ্ছে। তো আলটিমেটলি বেকাররা যাবেটা কোথায়? ওদের যাওয়ার জায়গাটা কোথায় আছে বলুন? এটাই প্রশ্ন আমার, যে বেকাররা যাবে কোথায়? ওদের যে দাবিটা বা ওরা যে বলবে গিয়ে কিছু, ওদের আকুতিটা, ওদের আকুতিটা কার কাছে গিয়ে বলবে? উনি তো দেখাই ওদের সঙ্গে দেখা করতে পারছেন, অন্যান্যদের সঙ্গে দেখা করতে পারছেন, কিন্তু শিক্ষিত বেকারদের সঙ্গে উনি দেখা করতে পারছেন না। যেখানে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছে, সেখানে ওদের নিয়োগ করা হচ্ছে না। আলটিমেটলি শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাচ্ছে? স্টুডেন্টরা রাস্তার মধ্যে আছে, যারা পড়াবে ওরা রাস্তার মধ্যে আছে,
এবং যারা পড়ে ওরাও রাস্তার মধ্যে আছে। আলটিমেটলি সবার স্থান হলো গিয়ে রাস্তা, বিদ্যালয়ে কারো স্থান নেই। ধন্যবাদ স্যার আপনাকে। হয়তো সেদিক থেকে সরকারের আরো কিছু বক্তব্য থাকবে, সময় বলবে। এবং আপনারা প্রত্যেকে জানেন আগামী ৫ ফেব্রুয়ারি আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে অনেকগুলো চাকরির অফার দেওয়া হবে। সেদিক থেকে টেটের ভবিষ্যৎ কি, টেট উত্তীর্ণরা কবে চাকরি পাবেন, সেই যেমন একটা আলোচনা চর্চা ইত্যাদি চলছে। তার পাশাপাশি চর্চিত বিষয় এসটিজিটি। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।